দুর্ভিক্ষে পড়লে মানুষ তো ক্ষুধার জ্বালা এমন, হাদিস আছে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, ফকর ফাঁকা দারিদ্রতা এমন জিনিস মানুষকে ইসলাম ত্যাগ করতে, কুফর অবলম্বন করতেও বাধ্য করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পুরা মুসলিম জাতিকে, সারা দুনিয়ার সকল মুসলিম জাতিকে, সকল ব্যক্তিকে এই দারিদ্রতার কষাঘাত থেকে আল্লাহ হেফাজত করে। বিশেষ করে আমাদের দেশের যুব সমাজকে আল্লাহ পাক পর্যাপ্ত পরিমাণ হালাল রিজিকের সম্মানজনক সুব্যবস্থা করেন। কি পরিমাণ যুবক আজ কাদিয়ানি হচ্ছে, শিয়া হচ্ছে, আগাখানি হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, আরো কি কি হচ্ছে, এর বাস্তব চিত্র আপনার আমার অনেকের সামনে একেবারে নেই, একেবারে নেই। এবং অশিক্ষিতের চেয়ে এই ধর্মান্তরিত হওয়া এই সংখ্যা শিক্ষিত শিক্ষিতাদের ভিতরে বেশি। আর একেবারে অশিক্ষিত, অভাবগ্রস্ত প্রত্যন্ত অঞ্চল, ওই এলাকার মানুষ বেশি। যেটা আমার একবারে চোখে দেখা বাস্তব অভিজ্ঞতায় বলছি। মাঝখানের আপনারা আমরা কিছু মানুষ আছি, আল্লাহ পাক আমাদের ঈমান আমলকে বহুত সংরক্ষণ আর হেফাজত করছে। যারা আপনার একটু বিত্তশালী আছেন, উত্তরবঙ্গ ওদিকের মসজিদ মাদ্রাসার জন্য আপনারা একটু খেয়াল রাখবেন। ওইসব এলাকার যারা আছেন, ঢাকাতে আপনারা সচ্ছল, একটু মাঝে মাঝে যাবেন, খবরাখবর নিবেন, অন্তত নিজের আপন জনের ভিতরে দেখেন কার কোনো প্রয়োজন আছে কিনা। সামান্য একটা বকরি, একটা ছাগল পেয়ে পুরা ফ্যামিলির 4 সদস্য খ্রিস্টান হয়ে গেছে। একটা ছাগলের ব্যবস্থা কি 10,000 টাকার একটা ছাগলের ব্যবস্থা, একটা বকরির ব্যবস্থা আপনি আর আমি করতে পারি না? কি মারাত্মক কথা! এটি কি 1-2 ঘর? পুরা গ্রাম, পুরা ইউনিয়ন সহ শত শত ফ্যামিলি, শত শত মানুষ না, শত শত ফ্যামিলি খ্রিস্টান হয়ে যাচ্ছে। চলো পেট বাঁচুক, সন্তানের লেখাপড়া হোক, আমরা অশিক্ষিত থাকছি, সন্তানরা ফ্রি পড়বে, অসুবিধা কোথায়? যুক্তি তো তার ঠিক আছে, কিন্তু আপনি আর আমি যদি একটু মুক্তি নিয়ে ওখানে না যাই, ওখানে একটা ফ্রি বক্তব্যের ব্যবস্থা করি, ওখানে টাকা পেয়ে যারা গেছে, একটা মক্তব কায়েম হওয়ার পরে কোরআনে পাকের আকর্ষণ চুম্বকে তাদেরকে টেনে নিয়ে আসছে, ওরকম বহু ছেলে আর মেয়ে এই মক্তবে চলে আসছে, যেখানে টাকা পাচ্ছে না। একটু ফ্রি পড়ানোর ব্যবস্থা, একটা ঘর, একজন শিক্ষকের ব্যবস্থা যদি করে দেওয়া হয়, মাশাআল্লাহ বহু ফ্যামিলি ওই খ্রিস্টান হওয়ার থেকে বাঁচবে। যে সন্তান এই শুরু থেকে 5 বছর বয়স থেকে খ্রিস্টান শিক্ষক শিক্ষিকার কাছে পড়বে, সে বড় হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পরে এখানে আসবে, এই মসজিদে আসবে। কোথায় আছি, কি করতেছি? আল্লাহ আল্লাহ, ছোট ছোট জিনিস নিয়ে আসি, বড় বড় কোথায় কি হয়ে যাচ্ছে খবর রাখতেছি না। খবর রাখলে, খবর বললেও বলার পরে উদাসীন, কোনো প্রতিক্রিয়া নাই, কোনো অ্যাকশন নাই, চলছে। আইয়াশি করে মুসলিম জাতি যে পরিমাণ সম্পদ ব্যয় করে, যে টাকা ব্যয় করে, ওই টাকাটা যদি ওইরকম এলাকায় নিয়ে দেওয়া হয়, তাহলে তার দ্বারা কত বড় উপকার হইতে পারে। এইটাই হবে দেশের খেদমত, এইটাই হলো জাতির খেদমত, এইটাই হলো ইসলামের খেদমত। কি মনে হয় আপনাদের কাছে? ঠিক বললাম না ভুল বললাম? এইটাই দেশের খেদমত। এরা যে একসময় সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলে আপনাকে, আমাকে, আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মকে এরকম থাকতে দিবে? আমরা খুব উদার, তাদেরকে খুব উদার মনে করি, কিন্তু তারা যে কত উদার, এদের আসল রূপ আমরা দেখিনি, এদের আসল রূপ আমরা দেখিনি।
দেখলেও জানলেও আমরা মুখ খুলি না। আমরাও অনেকে বলে ফেলি নামাজ রোজা সবই করি, বিপদ সব আমার আপনার। আছে না নাই? বলি কি বলি না? নামাজ রোজা সবই করি, দিন মেনে চলি, অল্প 2 পয়সা যাকাত আদায় করি, কিন্তু তারপরে যত বিপদ আপদ আমার। আমি অসুস্থ, বিবি অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, ইত্যাদি ইত্যাদি একটার পরে একটা লেগে আছে। সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর নবী বলেন যে আমার যত কাছে হবে সে তত বালা মুসিবত সহ্য করার জন্য প্রস্তুত থাকো। এক সাহাবী একদিন আল্লাহর নবীকে মসজিদে দেখছেন একটু ক্লান্ত ক্ষুধার্ত, দেখে দৌড়ে গেছেন এক ইহুদির বাড়িতে গিয়ে কুয়ার থেকে পানি তুলে দিয়েছেন। 1 বালতি পানি তুলে দিলে একটা খেজুর, 1 বালতি পানি তুললে একটা খেজুর। এই কামায় কতগুলি খেজুর, আধা কেজি পরিমাণে, 1 পাও আধা কেজি পরিমাণে খেজুর নিয়ে আবার দৌড়ে মসজিদে আসছেন। মসজিদের সামনে যে কূপ ছিল, কূপের পানি দিয়ে ধুয়ে আল্লাহ নবীর সামনে পেশ করেছেন, বড় খুশি। আল্লাহ নবী একটু মুস্কি হাসতেছেন, জিজ্ঞেস করেছেন লিমা সানাতে ইয়া ফুলান, এই মেয়ে এটা করলে কেন? বললি হুব্বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মহাব্বতে করছি, দেখছি আপনি ক্ষুধার্ত, দেখে বুঝে আসছে, তাই অমুক ইহুদির বাড়িতে গিয়ে 1 বালতি পানির বিনিময়ে 1 খেজুর পেয়ে এটা আপনার সামনে নিয়ে আসছি। আপনি খাবেন, পেট ঠান্ডা হবে, দিল ঠান্ডা হবে, এই দেখে আমার চক্ষু শীতল হবে, আমারও দিল ঠান্ডা হবে, আপনার মহাব্বতে করছি। এর পরের জুমলা আল্লাহ নবী বললেন ফাস্তাইদ লিল বালা, বান্দা তাহলে বালা মুসিবত সহ্য করার জন্য প্রস্তুত থেকো। বালা মুসিবত সহ্য করার জন্য প্রস্তুত থেকো। মুহতারাম সামিঈন, আমি যে আয়াত 2খানা পড়েছি গত সপ্তাহে পড়েছিলাম। আলোচনা চলতেছিল হযরত মূসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত, ওনার কিছু মুআজিজা, ওনার দাওয়াত ও তাবলীগের মিশন। আল্লাহ পাক ওনাকে অনেকগুলি মুআজিজা দিয়েছিলেন, সেই মুআজিজাগুলির প্রদর্শন, ওনার সময়ের সেই কওমে ফিরআউনের প্রতি তার প্রতিক্রিয়া, এর ফলশ্রুতিতে তাদের শেষ পরিণতি, এই কয়েকটা বিষয়ে আলোচনা করব। গত সপ্তাহে আমরা আলোচনায় আসছিলাম যে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে নবুয়ত প্রাপ্ত হলেন। এর পরের কথা কোরআনে পাকে আসছে যে আল্লাহ পাক বললেন যে যাও, এখন 2 ভাই 3 ভাইয়ের সম্পর্কে দোয়া করলে ভাইকেও নবী বানিয়ে দিলাম, 2 জন যাও এবার, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তোমরা 2 ভাই মিলে ফিরআউনের কাছে গিয়ে তাকে দ্বীনের দাওয়াত দাও, সে বড় সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে, সীমা লঙ্ঘন করে চলছে। আল্লাহ পাক এই নির্দেশ দিয়ে পাঠালেন। এরপরে ওনার ফ্যামিলির যে অবস্থা বললাম, রাতের আধার, বিবি প্রসব বেদনায় কাতর, প্রচণ্ড শীত, বকরির পাল ছিন্ন ভিন্ন হয়ে গেছে, দিক সেদিক হয়ে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক এই প্রসঙ্গকে একবারে সম্পূর্ণ চুপ থাকছেন, কোনো আলোচনা নাই। মূসা আলাইহিস সালাম আসলেন মিশরে, এসে ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন। হারুন আলাইহিস সালাম বয়সে ওনার চেয়ে ঐতিহাসিক গান বলেন যে 4 বছরের বড় ছিলেন। ভাইয়ের সঙ্গে পরামর্শ করলেন আর কিভাবে গিয়ে দাওয়াতটা দিবেন সে সম্পর্কে আলোচনা করলেন। আল্লাহ পাক একটা পদ্ধতি শিখিয়ে দিলেন, লাহু কাওলাল লাইয়িনান, যে তাকে নরম ভাষায় বোঝানোর চেষ্টা করো। এখান থেকে একটা তালিম, যারা দায়ী হবে, দিনের দিকে দাওয়াত দিবে, তারা নম্রভাষী হওয়া চায়, কর্কশভাষী না হওয়া চায়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। তো 2 ভাই পরামর্শ করে একসময় গেলেন। তো যাওয়ার আগে
আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন, আমি তো তাদের ওখানে তাদের ফেরাউনের কাছে আমি লিস্টেড অপরাধী, মনে আছে তো, খুনের আসামি না। তাহলে আমি ভয় পাচ্ছি ওখানে গেলে তারা না আমার উপরে কোনো জুলুম করে বসে। আল্লাহ পাক বলেন, যাও, আসমাউ ওয়া আরা, আমি কি বলে আর কি করে সব আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই, দেখবো শুনবো, কিছুই করতে পারবে না। আল্লাহ পাক ওটা ওদের দিল থেকে কিছুটা ভুলাইয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম গিয়ে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ফিরআউন বলল যে, আরে আমার বাড়ি খেয়ে আমার তা খরচ করে আমার বাড়ি লালিত পালিত হয়ে আজ আমাকে তালিম। قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين, তুমি জীবনের একটা বড় সময় আমার বাড়িতে কাটাওনি, আমার এই দেশে কাটাওনি, আজ তুমি আসছো আমাকে হেদায়েত দিতে। সবচেয়ে বড় কথা, ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, একটা মারাত্মক অপরাধ করে আমার এই দেশ থেকে তুমি পালিয়েছিলে। মনে করায় দিছে। আচ্ছা বলো, তোমার প্রভুর পরিচয় কি? বলেন, আমার প্রভুর পরিচয় তিনি সব কিছু তৈরি করেছেন। ফিরআউন বলল, তুমি যে তোমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত রসূল, তার কোন প্রমাণ? বলেন যে প্রমাণ আমার এই হাতের লাঠি। ফিরআউন বিদ্রুপাত্মক ভাবে বলে, কিরে তোমার এই হাতের লাঠি কিসের প্রমাণ? লাঠিতে একটা আমিও লইতে পারি। উনি লাঠিটা আস্তে করে ছেড়ে দিলি, সঙ্গে সঙ্গে সাপ বড় হইতেছে, বিশাল আকৃতির হইতেছে। ভয় পেয়ে গেছে, ঘাবড়ায় গেছে। ধরো ধরো মুসা, এটাকে ধরো। মুসা আবার আবার হাতে নিছেন, যে লাঠি সেই লাঠি। মুসা আলাইহিস সালাম বলে, এটাকে যথেষ্ট নয়। ফিরআউন কিছু বলে না। এবার মুসা আলাইহিস সালাম হাত বুকে বা বগলে লাগায় হাতটা বের করছেন। মাশাআল্লাহ, একবারে এই লাইটের চেয়ে পাওয়ারফুল 1000 পাওয়ারের ভোল্টেজ কি দিচ্ছে, আলো দিচ্ছে। ফিরআউন দেখে হতভম্ব। সভাসদ বর্গ, ওখানে মন্ত্রী পরিষদ বসা, সবার সামনে ফিরআউনের তো মান সম্মান ভুল উন্ঠিত হচ্ছে না, ধুলায় মিলে যাচ্ছে। তখন ফিরআউন নিজেকে বাঁচানোর জন্য বলে যে, তো মস্ত বড় জাদুঘর দেখা যায়, মস্ত বড় জাদুঘর। তোমরা দুই ভাই মিলে একটা ফন্দি করে আসছো, বড় রকমের জাদু শিখে আসছো, আর তুমি চাও এই দেশের এই প্রশাসনিক বাগডোর নেতৃত্ব তোমাদের দুই ভাইয়ের হোক, আর আমরা সব নিচু হয়ে যাই, এই দেশ থেকে বেরিয়ে যাই, তাই চাও? উড়ে এসে জুড়ে বসতে চাও? তোমার খানদান তো এই দেশে উড়িয়ে এসে বসছে, মনে আছে তো ইতিহাস? ওনার খানদান কি ছিল? বনি ইসরাইল, মাদায়েন থেকে আসছে। কার মাধ্যমে? ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহু আল্লাহ। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে, না, আমার এটা জাদু না। না, নিশ্চয় জাদু। তখন বাদশাহ জিজ্ঞেস করলেন, মন্ত্রী পরিষদের কাছে জিজ্ঞেস করলেন, আমাদের কি করা উচিত? মন্ত্রী পরিষদ পরামর্শ দেয় যে তার সঙ্গে একটা জাদুর প্রতিদ্বন্দ্বিতা, মোকাবেলা হওয়া উচিত। কিভাবে? যে আমাদের যত জাদুঘর আছে তাদেরকে আমরা একত্রিত করি, এরপরে মূসা আলাইহিস সালামের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে। বলে ঠিক আছে, ভালো কথা, তাহলে তারিখ, জায়গা, সময় নির্ধারণ করো। তারিখ, জায়গা, সময়। তারিখ কবে হবে? বলি যে মানুষ সাধারণত ফ্রি থাকে মেলার দিন, তাদের ওখানে বছরে 2-1টা মেলা মিলত। আমাদের যেমন বাৎসরিক ঈদ আছে, সেই জামানায় আজ থেকে 3000-3500 বছর আগে তখনও কি ছিল? সেই মুশরিকদের কি মিলত? মেলা মিলত। মেলার নামে যা কিছু আমাদের দেশে হয়, মেলা কোন জায়গার থেকে মিরাজ আসছে বুঝতে পারছি কিনা? মেলা আসছে ওই জায়গার থেকে।
বলে মেলার দিনে হবে। কেমন সময় হবে, কোন সময় হবে? বলে দুপুরবেলা হবে। জায়গা কোন জায়গা হবে? বলে একটা মধ্যবর্তী জায়গা হবে যেখানে সকল মানুষ আসতে পারে এবং জায়গাটা প্রশস্ত হবে, যেন লোক সমাগম বেশি হলেও জায়গায় সংকুলান যেন হয়, এমন কোন জায়গা হবে। ঠিক আছে, তারিখ নির্ধারিত হলো, মেলার দিন, জায়গাটা ওরকম একটা নির্ধারিত জায়গা হলো এবং সময় নির্ধারণ করে দেওয়া হলো দোহা। কোরআনে পাক এই শব্দ হচ্ছে দোহা, দুপুরবেলা, অর্থাৎ 10টা থেকে নিয়ে 12টা 1টা পর্যন্ত এই সময়টাকে আরবিতে দোহা বলে। ঠিক আছে, বাদশাহ কি করলো? তার মন্ত্রী পরিষদকে দায়িত্ব দিল সারা দেশের ভিতরে, পুরা মিশরে। একথাও একটা মাঝখানে বলে দিন, মুসা আলাইহিস সালাম যে জামানায় আসছিলেন, সে জামানায় জাদুর এত প্রাচুর্য ছিল যে এক থেকে এক বড় জাদুঘর, কে বড়, কত বড়, কার চেয়ে বড় জাদুঘর, এইটার কিন্তু প্রতিদ্বন্দ্বিতা চলত। আল্লাহ পাক সকল জাদুকে নিঃশেষ করার জন্য মুসা আলাইহিস সালামের এক লাঠি দান করে দিলেন। যাও, এক লাঠি দিয়ে সব শেষ করে দিয়েছে। সকল জাদুঘরদেরকে একত্রিত করা হলো। নির্ধারিত সময় হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাই এক পাশে, ফেরাউন আর ফেরাউনের সব আরেক পাশে, আর ওই সকল ভাড়াটিয়া জাদুঘররা আরেক পাশে। জাদুঘররা মঞ্চে আসার আগে ফেরাউনের কাছে একটা আবেদন করেছিল, কোরআনে পাকে আছে, আবেদন করেছিল যদি আমরা বিজয়ী হই তাহলে আমাদেরকে কিন্তু একটা বড় ধরনের পারিশ্রমিক দিতে হবে। ফেরাউন বলে, আরে পারিশ্রমিক কি, তোরা তো আমার রাজত্বের, আমার একবারে ডান হাত হয়ে যাবে, তোরা এতে কি তোদের পারিশ্রমিকে ভরবে না, পেট ভরবে না? এতে তোমরা আমার একান্ত ব্যক্তি হবে। এইসব মন্ত্রী মিনিস্টার কি, তাদের চেয়েও তোমরা আমার একান্ত ব্যক্তিতে পরিণত হবে। ঠিক আছে, মঞ্চে যাওয়ার পরে এখানে জাদুঘররা মুসা আলাইহিস সালাম প্রথমে বলছেন, খবরদার, এই আল্লাহর বিরুদ্ধে জাদুকারী, সাবধান হয়ে যাও। মুসা আলাইহিস সালাম এই এক কথা বলছিলেন ওদেরকে, ওদের ভেতরে কিছুটা ভিতরে কামড় দিছে, কসম অনেকটা সামলে গেছে। তখন মুসা আলাইহিস সালামের সাথে আদবের সাথে বলছে, ভদ্রতার সাথে বলছে, মুসা, আচ্ছা জাদুটাকে আমরা আগে দেখাবো না আপনি আগে দেখাবেন? আমরা জাদু আগে দেখাবো না আপনি আগে দেখাবেন? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম, না না, তোমাদেরটাই দেখাও। এরা দেখাতে গিয়ে এদের জাদুর যত স্টেপ আছে একবারে লাস্ট, যার পরে আর কিছু নাই, এমনটা দেখায় যে একবার চূড়ান্তটা হয়ে যায়, সময় ক্ষেপণের দরকার নাই। সেটা কি ছিল? ওরা আগের থেকে অনেক রশি, মোটা চিকুন মধ্যম ধরনের বহু কিসিমের রশি, লম্বা লম্বা রশি, ছোট ছোট রশি আগের থেকে এনে প্রস্তুত করে রাখছে। ওগুলোকে তাদের জাদুমন্ত্র দিয়ে ফুৎকার দেওয়ার পরে ওগুলো সব সাপে পরিণত হয়ে পুরো ময়দান সাপে কিলবিল করতেছে। মুসা আলাইহিস সালামের দিকে যখন ধেয়ে আসছে, প্রাথমিক পর্যায়ে একটু স্বাভাবিক, নবী ছিলেন, সাথে মানুষও তো ছিলেন, মানবিক গুণাবলীর কারণে একটু ভিতরে ভয় ভীতির সঞ্চার হইতেছিল। আল্লাহ পাক বলে, লা তাখাফা, খবরদার ভয় করো না, ভয়ের কিছু নেই, হাতের লাঠিটা ছেড়ে দাও। হাতের লাঠি ছেড়ে দিছে। আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে, সাপ গেলা শুরু করছে, এক একটা ধরে গিলে ফেলে, এক একটা ধরে গিলে ফেলে, পুরা ময়দান সাফা করে ফেলছে। পুরা ময়দান সাফা হয়ে গেছে। ওইদিকে যখন ভাগতেছে, সামনে অগ্রসর হচ্ছে, তখন জাদুঘররা, ওই সকল জাদুঘররা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে বলে, আমরা মুসার রব আর হারুনের যে রব, সেই রবের উপর ঈমান আনলাম। মুসা আলাইহিস সালাম যখন ওরা ঈমান আনছে, তখন মুসা আলাইহিস সালাম সাপ সামলে নিছে। এবার ফেরাউনের পালা। ফেরাউনও ভয় পাইতেছিল। ফেরাউন এতে ক্ষিপ্ত হয়ে এই
তার ভাড়াটিয়া যে জাদুঘর, যারা এখন সবার সামনে মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল, মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে মেনে নিল, তখন এ প্রচণ্ড আকারের ক্ষিপ্ত হয়ে যায়। এ বলে, তোদেরকে চরম শাস্তি দিব, আমার অনুমতি ছাড়া ইমান। লাউকাত্তান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। তোদের হাত পা উল্টা কেটে তোদেরকে একবারে বেকার মানে ধুকায় ধুকায় ফাঁসি দিয়ে তোদেরকে মারব। সকল জাদুঘররা একসঙ্গে উত্তর দিল, লা দায়ের, কোনো অসুবিধা নেই, তোমার যা করার করতে পারো, ফাকদি মা আনতা কাদ, তোমার যা সিদ্ধান্ত নেওয়ার নিতে পারো, আমাদের এই ঈমানের ভিতরে কোনো পরিবর্তন আসবে না। ফিরআউন জনগণকে বুঝ দেবে কি করে? এখন জনগণকে বলে, তোমরা বোঝো না এই বিষয়টা, এরা ভেতরে ভিতরে সাজবাজ করে আসছে, এরা পুরা মাজমার সামনে এমন একটা কিছু করবে, এর সবচেয়ে বড় জাদুঘর হলো এই দুইটা। নাউজুবিল্লাহ। মুসা হলো সবচেয়ে বড়, তার দ্বিতীয় নম্বর শিক্ষক হারুন, আর তৃতীয় নম্বর হলো এগুলি। এরা সাজবাজ করে আসছে সবাই মিলে যে এই রাজত্ব আর নেতৃত্ব, এই দেশের কর্তৃত্ব এরা কয়েকজনে মিলে হাতে নিবে, আমাদেরকে এই জায়গার থেকে বিতাড়িত করবে। এই হলো এদের ফন্দি। খবরদার, এটা হতে দেওয়া যাবে না। মামলা এখানেই শেষ। কোরআনে পাকে এর চেয়ে বেশি আর কিছু বয়ান করেননি। হাদিসের বর্ণনায়, ঐতিহাসিক বর্ণনায় আসছে, ওই জাদুঘরগুলিকে ও ওইভাবে শাস্তি দিয়ে দিয়ে ফাঁসি দেয়, সর্বশেষ তাদের মৃত্যু নিশ্চিত করে। এরপরে মুসা আলাইহিস সালাম তারপরও দাওয়াতের পথ পন্থা কিছুই বাকি রাখেননি, একটার পরে একটা বলতে থাকছেন, বুঝাতে থাকছেন। বনী ইসরায়েলদের অনেকে তো মুসলমান হয়ে গেছে, বেশিরভাগ। এক পর্যায়ে গিয়ে বনী ইসরায়েল পুরাটা, যদিও তাদের ঈমান কারো মজবুত বেশি ছিল, কারো কম ছিল, কারো মধ্যম ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওদের পরে বিভিন্ন রকম বালা মুসিবত দিতে থাকেন। 5টার কথা কোরআনে, 5টা 7টার কথা কোরআনে পাকে স্পষ্ট আছে। 8 নম্বর আর 9 নম্বর দুইটার কথা হাদিসে পাকের ভিতরে আসছে। একটা হলো, দুইটা তো বললাম, একটা ছিল লাঠি আর একটা ছিল হাত। এই দুইটা মুজিজা মুসা আলাইহিস সালামের ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত ছিল। মুসা আলাইহিস সালাম তাদেরকে আরো দাওয়াত দেওয়ার পরে যখন না মানল, তখন আল্লাহ পাক তাদের উপরে দুর্ভিক্ষ দিলেন। দুর্ভিক্ষে পড়লে মানুষ তো ক্ষুধার জ্বালা এমন। হাদিস আছে, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, ফকর ফাকা, দারিদ্রতা এমন জিনিস মানুষকে ইসলাম ত্যাগ করতে, কুফর অবলম্বন করতেও বাধ্য করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পুরা মুসলিম জাতিকে, সারা দুনিয়ার সকল মুসলিম জাতিকে, সকল ব্যক্তিকে এই দারিদ্রতার কষাঘাত থেকে আল্লাহ হেফাজত করে। বিশেষ করে আমাদের দেশের যুব সমাজকে আল্লাহ পাক পর্যাপ্ত পরিমাণ হালাল রিজেকের সম্মানজনক সুব্যবস্থা করেন। কি পরিমাণ যুবক আজ কাদিয়ানি হচ্ছে, শিয়া হচ্ছে, আগাখানি হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, আরো কি কি হচ্ছে, এর বাস্তব চিত্র আপনার আমার অনেকের সামনে একেবারে নেই, একেবারে নেই। এবং অশিক্ষিতের চেয়ে এই ধর্মান্তরিত হওয়া এই সংখ্যা শিক্ষিত শিক্ষিতাদের ভিতরে বেশি। আর একেবারে অশিক্ষিত, অভাবগ্রস্ত প্রত্যন্ত অঞ্চল, ওই এলাকার মানুষ বেশি। যেটা আমার একবারে চোখে দেখা বাস্তব অভিজ্ঞতায় বলছি। মাঝখানে আপনারা আমরা কিছু মানুষ আছি, আল্লাহ পাক আমাদের ঈমান আমলকে বহুত সংরক্ষণ আর হেফাজত করছে। যারা আপনার একটু বিত্তশালী আছেন, উত্তরবঙ্গ,
ওদিকের মসজিদ মাদ্রাসার জন্য আপনারা একটু খেয়াল রাখবেন। ওইসব এলাকার যারা আসেন ঢাকাতে, আপনারা সচ্ছল, একটু মাঝে মাঝে যাবেন, খবরাখবর নিবেন, অন্তত নিজের আপন জনের ভিতরে দেখেন কার কোনো প্রয়োজন আছে কিনা। সামান্য একটা বকরি, একটা ছাগল পেয়ে পুরা ফ্যামিলির 4 সদস্য খ্রিস্টান হয়ে গেছে। একটা ছাগলের ব্যবস্থা কি 10,000 টাকার একটা ছাগলের ব্যবস্থা, একটা বকরির ব্যবস্থা আপনি আর আমি করতে পারি না? কি মারাত্মক কথা! এদিকে 1-2 ঘর, পুরা গ্রাম গ্রাম, পুরা ইউনিয়ন সহ শত শত ফ্যামিলি, শত শত মানুষ না, শত শত ফ্যামিলি খ্রিস্টান হয়ে যাচ্ছে। চলো পেট বাঁচুক, সন্তানের লেখাপড়া হোক, আমরা অশিক্ষিত থাকছি, সন্তানরা ফ্রি পড়বে, অসুবিধা কোথায়? যুক্তি তো তার ঠিক আছে, কিন্তু আপনি আর আমি যদি একটু মুক্তি নিয়ে ওখানে না যাই, ওখানে একটা ফ্রি বক্তব্যের ব্যবস্থা করি, ওখানে টাকা পেয়ে যারা গেছে, একটা মক্তব কায়েম হওয়ার পরে কোরআনে পাকের আকর্ষণ চুম্বকে তাদেরকে টেনে নিয়ে আসছে, ওরকম বহু ছেলে আর মেয়ে এই মক্তবে চলে আসছে, যেখানে টাকা পাচ্ছে না। একটু ফ্রি পড়ানোর ব্যবস্থা, একটা ঘর, একজন শিক্ষকের ব্যবস্থা যদি করে দেওয়া হয়, মাশাআল্লাহ বহু ফ্যামিলি ওই খ্রিস্টান হওয়ার থেকে বাঁচবে। যে সন্তান এই শুরু থেকে 5 বছর বয়স থেকে খ্রিস্টান শিক্ষক শিক্ষিকার কাছে পড়বে, সে বড় হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পরে এখানে আসবে, এই মসজিদে আসবে। কোথায় আছি, কি করতেছি? আল্লাহ আল্লাহ, ছোট ছোট জিনিস নিয়ে আসি, বড় বড় কোথায় কি হয়ে যাচ্ছে খবর রাখতেছি না। খবর রাখলে, খবর বললেও বলার পরে উদাসীন, কোনো প্রতিক্রিয়া নাই, কোনো অ্যাকশন নাই, চলছে। আইয়াশি করে মুসলিম জাতি যে পরিমাণ সম্পদ ব্যয় করে, যে টাকা ব্যয় করে, ওই টাকাটা যদি ওইরকম এলাকায় নিয়ে দেওয়া হয়, তাহলে তার দ্বারা কত বড় উপকার হইতে পারে। এইটাই হবে দেশের খেদমত, এইটাই হলো জাতির খেদমত, এইটাই হলো ইসলামের খেদমত। কি মনে হয় আপনাদের কাছে? ঠিক বললাম না ভুল বললাম? এইটাই দেশের খেদমত। এরা যে একসময় সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলে আপনাকে, আমাকে, আপনার, আমার ভবিষ্যৎ প্রজন্মকে এরকম থাকতে দিবে? আমরা খুব উদার, তাদেরকে খুব উদার মনে করি, কিন্তু তারা যে কত উদার, এদের আসল রূপ আমরা দেখিনি। এদের আসল রূপ আমরা দেখিনি। দেখলেও জানলেও আমরা মুখ খুলি না। আল্লাহ আল্লাহ বলতেছিলাম, আল্লাহ পাক দিলেন দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের কবলে পড়ে এবার পুরা জাতি ছুটে আসছে। মুসা, তুমি তো ঘোষণা করছো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু, তাহলে তুমি শ্রেষ্ঠ প্রভু। আবার ওদিকে বৃষ্টির ফোঁটা পড়ে না, ফসল হয় না, এখন কোথায় যাবো? না খেয়ে মরতেছি, কি করবা করো না, কোনো তোমার দল ছেড়ে মুসার দলে যাবো? বলে না, খবরদার, দেখতেছি আমি। এদিকে গোপনে মুসা আলাইহিস সালামের কাছে লোক পাঠাইছে, খুব খেয়াল করেন। কিসে? গোপনে, সরাসরি না, সামনে ডেকে না, সেটা ফাঁস হয়ে যাবে। তাহলে তো বুঝতে পারবে যে ওর খোদাই কিছু করতে পারে না, মুসার খোদাই আসল। সেই জন্য গোপনে লোক পাঠায় বলছে, খবরদার মুসা, এইবারের মতো তুমি আমাকে একটু রক্ষা করো, আমি নিজে তোমার অনুসারী হয়ে যাচ্ছি, দেখো আমার পাক্কা ওয়াদা। মুসা আলাইহিস সালাম, আম্বিয়া ইকরাম সরল মনা হয়ে থাকেন, মুসলমানও সরল মনা হয়। হযরত মুসা আলাইহিস সালাম তার ওয়াদায় বিশ্বাস করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কাহাতটা, এই দুর্ভিক্ষটা তুলে নাও এবারের মতো। মুসা আমার সাথে, ফেরাউন আমার সঙ্গে ওয়াদা করছে, ও ভালো হয়ে যাবে। বলে আচ্ছা ঠিক আছে। নবীর দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহর একান্ত সিদ্ধান্তের পরিপন্থী যতক্ষণ না হয়, আল্লাহ পাক নবীর দোয়া ফেরত দেন না। ঠিক আছে, আবার স্বাভাবিক অবস্থা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দেন, আচ্ছা দেখতেছি, একটু সময় যেতে দাও না, এত ব্যস্ত হয়েছে কেন? এইভাবে করে করে সময় ক্ষেপণ।
কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম আবার অসন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ ও কথা কিন্তু মানেনি, তুমি তো জানো। আল্লাহ পাক এবার দিলেন 2 নম্বরে আল মৌতুল আম, প্লেগ রোগ দিলেন, মহামারী। মহামারী যখন শুরু হয়ে গেছে, মানুষ সমানে মরতেছে, আর বেশি মরে ওগুলো মরে না, রোগ এদের হয়। আবার জনগণ দৌড়াইছে, কিরে মহাপ্রভু সব মরতেছি আমরা, এখন কি করা? আচ্ছা দেখতেছি। আবার গোপনে লোক পাঠায়, মুসা আলাইহিস সালামের যে পাক্কা ওয়াদা করে, অঙ্গীকার করে যে তুমি এইবারের মতো বিশ্বাস করো। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করছেন, উঠে গেছে, আবার দাওয়াত দেন, আরে দেখতেছি ওই আগের সেই বাহানা। লম্বা আলোচনা, কয়টা বললাম? 4টা। লাঠি, হাত, তারপরে দুর্ভিক্ষ, মহামারী, এরপরে থাকে 5টা। এই 5টার কথা কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতেই বলছেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদা ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। তাদের পরে প্রেরণ করেছিলাম তুফান, প্লাবন, বন্যা, শস্য ক্ষেত সব নষ্ট, গাছপালা সব শেষ, ঘর বাড়ি ভেঙে চুরে শেষ। আরো চলছে এই প্লাবন, আর কমে না। আবার লোকজন তার কাছে, হে আবার গোপনে লোক পাঠায় মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আবার এটা চলে যায়। এরপরে আসে জারাদ, মানে টিড্ডি বলে, ফার্সিতে উর্দুতে টিড্ডি, পতঙ্গ পাল, বাংলায় বলে পতঙ্গ। ফড়িং চেনেন তো? ও বিভিন্ন প্রকারের হয়, আমাদের দেশেও 2-3 প্রকারের হয়। সৌদি আরবে যারা থাকছেন ওখানে আরেক প্রকারের দেখছেন, ওটা একটু সবুজ রঙের হয়, ওটা খাওয়া যায় যাচ্ছে, চিংড়ি মাছের মধ্যে ভেজে খায় ওটা। আরে আমরা চিংড়ি মাছ খাই, তা দেখলে ওরা যেমন একটু মুখ বেকায়, আমাদের অসুবিধা লাগে না, খাইতে খাইতে অভ্যস্ত, ওরাও ওইটা খাইতে খাইতে অভ্যস্ত। হাদিসেও এটা হালালের কথা আসছে, সাহাবায়ে কেরাম খাইছে, এ কথাও আসছে হাদিসে। আল্লাহ আল্লাহ। ফড়িং, এটা কি? এটা আযাব হলো কি করে? এটা আযাব, আরে সর্বনাশ। খানা পিনা, খাইতে গেলে, বসতে গেলে, ঘরে বাইরে যেখানে লাখ লাখ ফড়িং, মানে চোখে কানে নাকে কোনো জায়গা আর কিনে বাকি নাই, অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নারী পুরুষ ছোট বড় কোনো জায়গা এই আযাব থেকে কি নাই, ফাঁকা নাই। শস্য ক্ষেত সব খাই শেষ করে ফেলছে এরা। ধান, গম, এর যে মূল পাতা যেটা আছে, মাছ পাতা নরম, ওটাকে খেয়ে ফেলে, ওটা খেয়ে ফেলতে শেষ, আর সামনে বাড়বে না। আবার মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আবার শেষ হয়েছে। আমি সংক্ষেপে বলতেছি, আজকে শেষ করতে যাচ্ছি। এরপরে আল্লাহ পাক দিলেন উকুন, নারী পুরুষ সকলের মাথায় এত উকুন আর এত উকুন, দুনিয়ার যত উকুন মারা ওষুধ আছে সব ওষুধ ব্যয় করলে উকুন মরেও না, বরং আরো বাড়ে। আবার গোপনে মুসা আলাইহিস সালামের স্মরণাপন্ন মুসা আলাইহিস সালাম আবার দোয়া করছে, এটা গেছে। এরপরে আসছে ব্যাং, ছোট ছোট ব্যাং, বড় ব্যাং, বিভিন্ন প্রকারের ব্যাং, একবারে বাচ্চা ব্যাং। খাইতে গেছে সেখানে ব্যাং, শুইতে গেছে সেখানে ব্যাং, ব্যাং আর ব্যাং। কয়টা মারবে, কি দিয়ে মারবে? আল্লাহ, আল্লাহর আযাবে তো ওষুধে যাবে নাকি? আল্লাহর আযাব ওষুধে যাবে? হ্যাঁ, করুণা। এই জামানার এই ব্যাং, এই যেগুলো বলা হচ্ছে, এটা একটা। আর এখনো বহু আযাব আমাদের পরে চলতেছে। খালি ইতিহাস পড়ে শুনে মজা নিলে হবে না, এখান থেকে নিজেদেরটাও নিতে হবে যে আমরা কোন অবস্থায় আছি। এরপরে ওয়াদ্দাম, এইবার আল্লাহ দিয়েছেন রক্তের আযাব। কি রক্তের আযাব? এদের পানি সব রক্তে পরিণত হয়ে গেছে। বনি ইসরায়েলদের পানির কূপ সব রক্তে পরিণত হয়ে গেছে। এরা যাই কিপ্তিদের নলকূপ থেকে, বা সে জামানে তো নলকূপ ছিল না, কি ছিল? কূপ ছিল, পানির কূপ থেকে পানি আনতো। এরা হাতে নিলে কি হয়ে যেত? রক্ত হয়ে যেত।
এদের কলসিতে ঢাললে রক্ত হয়ে যেত। এরপরে এরা সিদ্ধান্ত নিল তোরা আমাদেরকে পানি ঢেলে খাওয়াবি। পানি ঢেলে হাতে দিত, হাতে নিয়ে রক্ত হয়ে গেছে। আরে কি মুশকিল, পানির পিপাসায় মরে যায়, রক্ত খাবে কি করে? যত পিপাসা দেবো, রক্ত পান করা যায় না দেখে। আচ্ছা ঠিক আছে, তোরা পানি মুখে নিয়ে আমাদের গালের ভিতরে কুড়ি করে দিবি। আল্লাহ শাস্তি দিলে কেমনে দেয় দেখে। বনি ইসরায়েলরা পানি পান করেছে ফিরআউনীদেরকে, কিপ্তীদেরকে মুখে নিয়ে। এতদিন এরা হাত লাগাইলে সেখানে খাইতো না, মুখ লাগানো তো বহুত দূরের কথা। এইবার আল্লাহ এমন আযাব দিছে যে ওদের মুখের তা খাইতে হবে। মুখে নিয়ে ও গালহা করেছে, মুখের ভিতরে কুলি মারছে, ওর মুখে যাওয়ার পর রক্ত হয়ে গেছে, গিলতে পারে। এই আযাবও মুসা আলাইহিস সালামকে দিয়ে এই আযাবও সরাইছে। কয়টা হলো মোট? 9টা হয়েছে। দেখেন, হাত মোজেজার কথা, মোজেজা আযাব হলো 9টা, 2টা বাদ গেলে কয়টা থাকে? 7টা। 7টা হলো আযাব, 2টা হলো মোজেজা। হাত, লাঠি, হাত, তারপরে দুর্ভিক্ষ, এরপরে মহামারী, এরপরে তুফান, প্লাবন, এরপরে পতঙ্গপাল, এরপরে উকুন, এরপরে ব্যাং, এরপরে রক্ত। এই মোট 9টা। আল্লাহ বলছেন ফিতেছে আয়াতিল্লাহ ফিরআউন ওয়া কওমি। মুসা আলাইহিস সালামকে আমি 9টা নিদর্শন দিয়ে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, ফিরআউনের কাছে এবং তার জাতির কাছে পাঠিয়েছিলাম। 9টা নিদর্শন দিয়ে। তার 2টা মুসা আলাইহিস সালামের সঙ্গে খাস বৈশিষ্ট্য ওনার সঙ্গে থাকতো, আর বাকি যে 7টা ছিল সেই 7টা সময়ে সময়ে এক এক সময়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ প্রেরণ করছেন এদের হেদায়েতের জন্য। এরা নমনীয় হওয়ার পর আল্লাহ আযাব তুলে নিয়েছেন, শেষ পর্যন্ত এদের নসিবে হেদায়েত হয়নি। এখন আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করবেন, আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে ধ্বংস করবেন। আল্লাহ পাকের সিদ্ধান্ত ধ্বংস করবেন। এরা এর আগে আরেকটা কাজ করছে। বনি ইসরায়েলের যে ইবাদতখানা ছিল, বনি ইসরায়েলদের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে নামাজ বাড়িতে পড়লে হইতো না, মাঠে ঘাটে পড়লে হইতো না। নামাজ নির্ধারিত জায়গায়, মসজিদ ছিল যেটা নামাজের জায়গা, ওখানে গিয়ে পড়তে হতো। নামাজের সময় এবং জায়গা নির্ধারিত ছিল। আল্লাহ পাক এই উম্মতকে কত আসান করেছেন যে নামাজ ঘরে পড়লেও হয়, মাঠে পড়লেও হয়, নৌকায় পড়লেও হয়, অফিসে পড়লেও হয়, দোকানে পড়লেও হয়, রাস্তাঘাটে পড়লেও নামাজ হয়। যদি মসজিদেই পড়তে হবে, ঘরে পড়া যাবে না, মাঠে পড়া যাবে না, অফিসে পড়া যাবে না, এই যদি হতো তাহলে একটু কষ্ট বেশি হইতো কিনা? তাই বলে কি মসজিদে আসা বন্ধু ইচ্ছে মতো যা মন চায় যেখানে মন চায় পড়ে নিলাম? বাসা বাড়িতে জায়েজ তাই বলে প্রত্যেক বেলা বাসায়? আল্লাহ মাফ করেন। তো মুসা আলাইহিস সালামের জামানায় যত মসজিদ ছিল, ফিরআউন সকল মসজিদ গুড়িয়ে দেয়। এখনো মসজিদ গুড়িয়ে দেওয়ার আছে না নাই? এটা কাদের কাজ? আমার জানামতে দুনিয়ার সর্বপ্রথম ফিরআউন এই কাজ করেছিল। এখনো যারা করে, কিয়ামত পর্যন্ত যারা করবে, তারা হলে ফিরআউনি আওলাদ, ফিরআউনের বংশধর এরা। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়ে গেল কি শাস্তি দিবেন এইবার ভালো করে, সিদ্ধান্ত হয়ে গেছে। কেননা ওই পাপ, একটা কথা বলে আমাদের যে পাপ যখন শের পুড়ে যায়, শের পোড়া পর্যন্ত আল্লাহ পাক কি দেন? সুযোগ দেন। একে একে 9 বার আল্লাহ পাক ফিরে আসার সুযোগ দিছেন, কিন্তু ফিরে আসেনি। সর্বশেষ চূড়ান্ত অপরাধ কি করেছে? আল্লাহর ঘর ভেঙে দিছে। এবার আল্লাহ পাকের লাগছে যে চলো শিখাচ্ছি তোমাকে,
শেখাইতেছে। মুসা আলাইহিস সালামকে বলে দিলেন যে ঠিক আছে। ও এর মাঝের ঘটনা, যখন মুসা আলাইহিস সালাম ইবাদতখানা সব ভেঙে দেওয়া হলো, মুসা আলাইহিস সালামের অনুসারীরা বনী ইসরাঈলকে বললেন যে মুসা, আমরা তুমি আসার আগেও যেমন আযাব গজবের শাস্তিতে ছিলাম, তুমি আসার পরে, তোমাকে মানার পরে আমাদের কিছুই কমলো না, আরো বাড়লো। আল্লাহ আল্লাহ, অভিযোগটা বুঝছেন তো? এটা নবীর উপরে কত বড় বোঝা, কেমন কষ্ট হয়ে থাকবে আল্লাহ নবীর এই কথা শুনতে। কিন্তু উম্মত বলছে তো তাই থেকেই বলছে। আমরাও অনেকে বলে ফেলি নামাজ রোজা সবই করি, বিপদ সব আমার আপনার আছে না নাই? বলি কি বলি না? নামাজ রোজা সবই করি, দিন মেনে চলি, অল্প 2 পয়সা যাকাত আদায় করি, কিন্তু তারপরে যত বিপদ আপদ আমার, আমি অসুস্থ, বিবি অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, ইত্যাদি ইত্যাদি একটার পরে একটা লেগে আছে। সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর নবী বলেন যে আমার যত কাছে হবে সে তত বালা মুসিবত সহ্য করার জন্য প্রস্তুত থাকো। এক সাহাবী একদিন আল্লাহর নবীকে মসজিদে দেখছেন একটু ক্লান্ত ক্ষুধার্ত, দেখে দৌড়ে গেছেন এক ইহুদির বাড়িতে গিয়ে কুয়ার থেকে পানি তুলে দিয়েছেন। 1 বালতি পানি তুলে দিলে একটা খেজুর, 1 বালতি পানি তুললে একটা খেজুর। এই কামায় কতগুলি খেজুর, আধা কেজি পরিমাণে, 1 পাও আধা কেজি পরিমাণে খেজুর নিয়ে আবার দৌড়ে মসজিদে আসছেন। মসজিদের সামনে যে কূপ ছিল, কূপের পানি দিয়ে ধুয়ে আল্লাহ নবীর সামনে পেশ করেছেন, বড় খুশি। আল্লাহ নবী একটু মুস্কি হাসতেছেন, জিজ্ঞেস করেছেন লিমা সানাতে ইয়া ফুলান, এই মেয়ে এটা করলে কেন? বললি হুব্বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মহাব্বতে করছি, দেখছি আপনি ক্ষুধার্ত, দেখে বুঝে আসছে, তাই অমুক ইহুদির বাড়িতে গিয়ে 1 বালতি পানির বিনিময়ে 1 খেজুর পেয়ে এটা আপনার সামনে নিয়ে আসছি, আপনি খাবেন, পেট ঠান্ডা হবে, দিল ঠান্ডা হবে, এই দেখে আমার চক্ষু শীতল হবে, আমারও দিল ঠান্ডা হবে, আপনার মহাব্বতে করছি। এর পরের জুমলা আল্লাহ নবী বললেন ফাস্তাইদ লিল বালা, বান্দা তাহলে বালা মুসিবত সহ্য করার জন্য প্রস্তুত থেকো। বালা মুসিবত সহ্য করার জন্য প্রস্তুত থেকো। আল্লাহ নবী শ্রেষ্ঠ মখলুক, আল্লাহর সৃষ্টির সেরাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির সেরা। আল্লাহর নবীর এমন কোনো বছর যেত না যে বছরে আল্লাহর নবী কোনো না কোনো অসুখে আক্রান্ত হতেন না। খুশি হলেন না বেজার হলেন? পক্ষান্তরে এখন ফিরআউনের ঘটনা শোনাচ্ছি। গত জুমায় বলছিলাম মনে হয় 450 বছর পর্যন্ত এই এত বড় মালউন আল্লাহর অভিশপ্ত ব্যক্তি, এর কোনোদিন একটু ঠান্ডাও লাগেনি, কাশিও হয়নি, সর্দিও হয়নি। খুব বেশি স্বাস্থ্যবান হওয়া, খুব বেশি সম্পদশালী হওয়া, সবচেয়ে বড় সম্পদশালীর মিসাল আল্লাহ কারুনকে দিয়েছেন। সবচেয়ে স্বাস্থ্যের মিসাল ফেরাউনকে দিয়ে দেওয়া যেতে পারে। রাজত্বের মিসাল যদি দেন নমরুদকে দেওয়া যেতে পারে। এরা কি আল্লাহর প্রিয় পাত্র ছিল? কেউ প্রিয় পাত্র ছিল না। প্রিয় পাত্র থাকলে আম্বিয়া ইকরাম ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যাই হোক, আগামী জুমায় আল্লাহ মাসালে আজকে সময় শেষ। আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে এবার শাস্তি দিবেন। শাস্তিটা কি তা মোটামুটি আপনাদের জানা, তারপর আমি আবার স্মরণ করাব। এবং এই ঘটনার থেকে, মুসা আলাইহিস সালামের এই ঘটনার থেকে আমাদের কি উপদেশ গ্রহণীয় আছে, আমাদের অবস্থার সাথে মিলায় আমরা এখান থেকে কিভাবে উপদেশ গ্রহণ করে আমরা সংশোধন হব, দুনিয়া আখিরাতের কল্যাণ আমরা সংগ্রহ করব কিভাবে, সেই পথ পন্থা আবিষ্কার করার চেষ্টা করব। এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা, আল্লাহ তৌফিক দিলে আগামী জুমা।